বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাঙ্গামাটি জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রিজার্ভ বাজারের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে ইসলামী সমাজ কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত বাৎসরিক আজিমুসান এই সুন্নি সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি রাঙ্গামাটি রিজার্ভ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকাররম বানুমাজার সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদ আহলে সুন্নাত বিশিষ্ট আলেমে দ্বীন মুফাক্খিরে জামান হুজুর আল্লামা আবু নাসাদ নঈমী আশরাফি মাদ্দাজিলুল আলী আজকে যিনি প্রধান অতিথি হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলে তশরিফ আনবেন বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা এস.এম. বুরহানুদ্দিন মাদ্দাজিলুল আলী ও দিগর উলামায়ে ইকরাম সুধীমণ্ডলী পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসরের নামাজের পর থেকে এখানে কর্মসূচি শুরু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বাছা বাছা উলামায়ে ইকরামের মাধ্যমে প্রথমে পবিত্র কালামুল্লাহ শরীফের খতমে পাক, সহি বুখারী শরীফের খতমে পাক, এরপরে ইমামে বুখারী এবং সহি বুখারীর উপরে সংক্ষিপ্ত একাধিক উলামায়ে ইকরামের আলোচনা এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আখেরি মুনাজাত, সব কিছুর পরে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। এখানে থাকবে তকরিরাত, বিভিন্ন বয়ান এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা যারা এখনও মাহফিলে এসে উপস্থিত হননি, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে যে আপনারা এ জাতীয় প্রোগ্রামে আপনাদের উপস্থিতি মাহফিলকে প্রাণবন্ত করবে। ইসলামিক স্কলাররা আলোচনা করবেন, ইনারা আনন্দ পাবে, ইনারা কথাগুলো বলতে পারবেন, আপনাদের অভূতপূর্ব লাভ হবে। এই শাবানের শেষের দিকে সে রমজান শরীফকে সামনে নিয়ে মূলত আমাদের এই মাহফিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই পদ্ধতিকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমার রসুল সরকারে দো আলম যখন শাবানের 29 বা 30 তারিখ হতো, যেদিন চাঁদ উঠবে, রমজান শরীফের চাঁদ যখন মানুষের সেই মদিনার জমিনের আকাশে উদিত হবে, তার আগের দিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে মদিনার জমিনে এলান করে দিতেন যে আমার রসুল তোমাদেরকে মসজিদ নবী শরীফে আহ্বান করেছেন। হুজুর জাতির উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এটা আমার রসুলের দস্তুর ছিল। রমজান শেষ, রমজানকে সামনে নিয়ে শাবানের শেষের দিকে আকায়ে মুস্তাফা সররে কায়নাত নবী মুকাররম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির উদ্দেশ্যে, মদিনাবাসীর উদ্দেশ্যে, হাজারো সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ঐতিহাসিক এক ভাষণ প্রদান করতেন। এই ঐতিহাসিক ভাষণের উপলক্ষ হচ্ছে, আপনি দেখবেন আমাদের দেশে অনেক সময় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বিভিন্ন উপলক্ষকে সামনে নিয়ে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। টেলিভিশনে ভাষণ দেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে একটা দিক নির্দেশনা থাকে, কিন্তু আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমতে আলম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সেই ভাষণ দিতেন রমজানুল মুবারককে স্বাগত জানাবার জন্য। রমজানকে কিভাবে আমাদেরকে তাজিম করতে হবে। খুদাই এক মেহমান আমাদের কাছে তশরিফ আনতেছেন, রমজান শরীফ আমাদের মাঝে আসতেছেন, কোরআনুল করিমের মাস আসতেছেন, হাফেজুল কোরআনদের মাস আসতেছেন, তারাবির নামাজের মাস আসতেছেন, শ্যাম সাধনার মাস আসতেছেন। মুসলিম মিল্লাতের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করবার জন্য হুজুর মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ভাষণ দিতেন। ঠিক আজকের এই মাহফিল আমাকে সেই ভাষণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে রাঙ্গামাটির মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, সুন্নি সমাজ কল্যাণ সংসদের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে রমজানকে সামনে নিয়ে আমাদের এই জাতীয় মাহফিল একটি নয়, এই জাতীয় মাহফিল শত শত হওয়া দরকার। রমজান কি জিনিস আমরা মনে করছি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবো, তারপরে বেশি বেশি করে ইফতারি খাবো, সাহারির সময় আমরা রকমারি খাবার দিয়ে সাহারি গ্রহণ করব, আর রমজানের 15 তারিখ যাবার পরে শুধু মার্কেটে ঘুরে ঘুরে মার্কেটিং করব, আর ঈদের দিন আমরা ঈদ মানাবো।
আনন্দ আহ্লাদে আমাদের সময় কাটাবো, সেটা মনে করতেছি আমাদের রমজান। কিন্তু আমার সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমতে আলম বলেছেন এই রমজান মাস নিছক কোনো মাস নয়। এই রমজানকে নিয়ে আমি কেন ঐতিহাসিক ভাষণের ব্যবস্থা করলাম? হিকমত হচ্ছে একটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে সামনে নিয়ে গোটা আসমানি জগৎকে 1 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে নতুন করে সাজিয়েছেন। তোমরা গোটা আসমানি জগৎ সাজাও, রমজানুল মুবারক খোদা তাআলার পক্ষ থেকে মাহবুবে ইলাহি সরকারের উম্মতের কাছে মেহমান হিসেবে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এই মাহফিলকে সাজিয়েছি কেন? এখানে উলামায়ে কেরাম আসবেন, মুহাদ্দিসিনে কেরাম আসবেন, মুফতিয়ানে এজাম আসবেন, আমাদের সেই রিজার্ভ বাজার মসজিদের খতিবে মোকাররম আসবেন। এটা সাজিয়েছি, সুন্দর করে স্টেজ করেছি, প্যান্ডেল করেছি, আলেমদের বসবার জন্য ব্যবস্থা করেছি, খানাপিনার ব্যবস্থা করেছি। কেন? বড় বড় মুহাদ্দিসিনে কেরাম আসবেন, আমার রসুলের ঈদে মিলাদুন্নবী মাহফিল হবে, সুন্নি সম্মেলন হবে। আল্লাহ বলেন তোমরা সাজিয়েছ, সাজালেও কতটুকুন সাজাতে পারবা? আর একদিকে আমরা সাজালে কি হবে, আরেক পক্ষে বলবে যে বিদআত করতেছে, এটা রসুলের যুগে ছিল না। আরে রসুলের যুগে কি ছিল? আসমানি জগতে রব তাআলা বললেন তোমরা সাজাতে হবে না। আমার রসুলের জন্য একবার সাজিয়েছিলাম কুল কায়নাত, গোটা কুল কায়নাত মুজায়্যান করেছি রসুল আসবেন বলে। আবার মেরাজে রসুল যাবেন বলে আসমানি জগৎকে সাজিয়েছি, লৌহ কলমকে সাজিয়েছি, আল্লাহর কুরসিকে সাজিয়েছি, আসমানি জগৎ সাজিয়েছি, জান্নাতকে সাজিয়েছি। আবার রমজান বৎসর অন্তে আসবে বলে ফেরেশতাদেরকে আমি নির্দেশ দেই গোটা আসমানি জগৎ এবং জান্নাতি জগৎকে নতুন করে সাজাও, কারণ আমার মেহমান রমজান শরীফ দুনিয়ার জমিনে আগমন করবে। কি সাজাবেন? আল্লাহ তো একবার সাজালে কোনো খুঁত নাই। ফেরেশতারা জিজ্ঞেস করেন যে আল্লাহ আসমান তো সাজিয়েছি, তো কি সাজালাম? আসমানি জগতে যা সাজিয়েছি এটা কিয়ামত পর্যন্ত এভাবে থাকলে গোটা আসমানি জগতের মধ্যে কোনো ধুলাবালির কারবার নেই, এখানে অসুন্দরের কোনো কারবার নেই। আসমানি জগৎ সবসময় মুজায়্যান থাকবে, কারণ ফেরেশতারা আসমানি জগতে যারা আছেন, যারা ইবাদত করেন, ইনারা আমাদের মতো চাষবাস করেন না, ইনি আমাদের মতো রিজার্ভ বাজারের এখানে লেকের পারে ব্যবসা করেন না, ওনারা ধুলাবালি ছড়ান না। আসমানি জগতে মালাইকা জগৎরা নূরের তৈরি, যেখানে এখানে ওই ধুলাবালি পড়বার সুযোগ নাই। এজন্য আমার নবী মুস্তাফা নূর ছিলেন। মুস্তাফা জান রহমতের শরীর মুবারকে কোনোদিন একটা মাছি বসেছে পৃথিবীর কোনো মানুষ প্রমাণ দিতে পারবে না, কারণ যেখানে ধুলাবালি সেখানে মাছি। আমার রহমতুল আলামিন যেহেতু নূর ছিল, নূরের মধ্যে কোন রকমের নাজাসত এবং ধুলাবালি লাগবার সুযোগ নাই। এজন্য মুস্তাফা জান রহমত নয়, নূরানি জগতের ফেরেশতারা যেখানে থাকেন সেই আসমানি জগৎও সবসময় মুজায়্যান, এখানে কোন রকমের ধুলাবালি ময়লা আবর্জনা হবার সুযোগ নাই। আল্লাহ বলেন তারপরও সাজাও, যা সাজিয়েছো এটাকে আবার ঘষা মাজা করো, আবার ভালো করে পরিষ্কার করো। তোমাদের গোটা বছরের ডিউটি একটা থাকবে, তোমরা শুধুমাত্র আসমানি জগৎকে ডলে ঘষে মেজে সাজাবা, কারণ আমার রমজান আসতেছে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা কি করতেছেন? প্রিপারেশন নিচ্ছেন, রমজানকে সাজাইয়া দিচ্ছে। আবার ফেরেশতাকে ডাকলেন তোমরা তো লক্ষ কোটি আসমানি জগৎকে সাজাচ্ছ, আর লক্ষ কোটি জান্নাতে যাও, জান্নাতকে নতুন করে সাজাও। আরে জান্নাতকে নতুন করে সাজাবার কি আছে? রমজানের শুধুমাত্র রাইয়ান যেটা গেট, যেই গেট দিয়ে রমজানের রোজাদাররা প্রবেশ করবে, সেই গেটের একটা চুনি পাথর, ওখানে চুনি পাথর লাগানো হয়েছে গেটের মধ্যে। কিতাবে লিখতেছেন, তফসিরে লিখতেছেন, একটা চুনি পাথরের দিকে মানুষ 1000 বছর তাকিয়ে থাকবে, বলবে আল্লাহ এটা কি লাগিয়েছো, এটা তুমি কোথায় পেলে, এত সুন্দর কেন, চুনি পাথর কেমন এত সুন্দর হয়? 1000 বছর তাকিয়ে থাকবে। আচ্ছা কোনো রকমে আপনি গেটটা পার হলেন, গেটটা পার হবার পরে তখন আপনাকে 1 গ্লাস শরবত দেওয়া হবে। বলবেন তুমি এসেছো, রোজা রেখেছো 30 বছর বাংলাদেশে, দিনের বেলায় কোনো পানি টানি খাও নাই, দিনের বেলায় পানাহার করো নাই, দিনের বেলায় শরবত খাও নাই, দিনের বেলায় জুস খাও নাই, পানির পিপাসা ধরেছে, সুযোগ ছিল, রাঙ্গামাটি লেকের পানি তুমি চাইলে খাইতে পারতা, কেউ তোমাকে বাধা দিত না, ঘরের ভিতরে বাথরুমে ঢুকে পানি খাইতে পারতা, বাধা দিত না, তুমি খাও নাই আমার ভয়ে। এজন্য তোমাকে শরবত পিলানোর জন্য রাইয়ানের ভিতরে প্রবেশ করলে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আর কোনো দরজা দিয়ে সেটা থাকবে না, শুধুমাত্র
রোজাদাররা যেখানে ঢুকবে সেই দরজা দিয়ে এক গ্লাস শরবতের ব্যবস্থা থাকবে। রোজাদার যখন সে এক গ্লাস শরবত পানি পান করবে, এক ফোঁটা নিজের হলকুমে যাওয়ার সাথে সাথে সে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে কত নিয়ামত তোমার খেয়েছো, এত সুন্দর মজাদার শরবত জান্নাতি জগতে যেটা আছে খোদাই জাহানে আর কোথাও তো সেটা আছে কিনা জানি না, এমনটি জানলে তো তুমি আবার আমাকে জমিনে পাঠিয়ে দাও, আর 200 বছর হায়াত দাও, 200 বছর হায়াতের মধ্যে আমি কোনোদিন রোজা ভাঙবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে রোজা আসতেছে, আমাদের কোনো প্রিপারেশন নাই। হয় আসতেছে, আসবে কি এটার জন্য আবার প্রস্তুতি কতটুকুন, যে মসজিদে হাফেজ সাহেব 2 জন থাকবে, ইনাদেরকে আবার নতুন করে ফোন করেছি অথবা নতুন করে ইন্টারভিউ নিয়েছি, ইনাদেরকে বলে দিয়েছি 15 দিনে শেষ করতে হবে, আর 15 দিন আমরা মার্কেটিং করব, বাজার করব, বাড়িতে যাব, গুড় করব, 15 দিন শেষে আর তারাবিতে যাব না। এটা হচ্ছে আমাদের প্রিপারেশন। কোন মসজিদে খবর নেই, কোন রিজার্ভ বাজার মসজিদে আগে না বনানুবা মসজিদে আগে না এখানে আমাদের লেকের পাড়ের মসজিদে আগে, যেখানে আগে সেখানে তারাবি ধরবো। 10 দিনে হলে বেশি ভালো, 14 দিনে হলে আরও ভালো, আর একেবারে যদি 5 দিন 7 দিনে করা যায় আরও ভালো। চট্টগ্রাম শহরে দেখেছি যে জিসি মোড়ে ফুটপাতের মধ্যে তারাবি হচ্ছে। ফুটপাতে তারাবি, ফুটপাতে কিসের তারাবি? এতগুলো মসজিদ থাকতে ফুটপাতে কেন? তো ফুটপাতে তারাবি কি? আমি বললাম কি ব্যাপার, এখানে তারাবি মাইক দিয়ে এলান করা হচ্ছে, কয় এটা হবে 6 দিনে শেষ। কিন্তু 6 দিনে শেষ, এরপর আপনি কি করবেন? আর 24 দিন ঘুরঘুর করবেন মার্কেটে। রমজান তো এর জন্য আসে নাই। তারাবির নামাজ প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে, খতম শেষ করা এটা মুস্তাহাব। তারাবির নামাজ প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত প্রত্যেকটি রাতে শেষ করা, তারাবির নামাজ পড়া, এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা। কথা বলেন, সুন্নতে মুআক্কাদা মানে আপনি যদি ওটা ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? গুনাহগার হবেন। এজন্য আপনাকে এখন থেকে মানসিক প্রিপারেশন নিতে হবে যে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত আমি যেন কোনো দিন তারাবির নামাজ যেন আমার ছুটে না যায়, প্রত্যেক রাতে যেন আমি তারাবির নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আমার ছেলে মেয়েকে তৌফিক দাও। ছেলে মেয়েদেরকে হুজুর আমাকে বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের অংশবিশেষ হুজুর তেলাওয়াত করে আমাকে বলেছেন যে হুজুর আপনি এটার আলোকে একটু তকরির করলে ভালো হবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেছেন, দেখেন একেবারে সহজ সরল ভাষা, আমাদেরকে বলতেছেন ইমানদারদেরকে। কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি বুঝে আসতেছে? যে একটু মনোযোগ দিয়ে বসেন, বেশি দেরি করব না। আমাদের প্রধান অতিথি আসলেই আমি শেষ, কারণ বেশি রাত 2টা-3টা পর্যন্ত মাহফিল করার সেই ট্রেডিশন আমাদেরকে ছেড়ে দিতে হবে। 12টার মধ্যে যদি মাহফিল শেষ হয়ে যায় আপনারা বাসায় গিয়ে আরাম করতে পারবেন, ফজরের নামাজটা টাইমলি পড়তে পারবেন। টাইমের দিকে আপনারা খেয়াল রাখবেন। একটু দরুদ শরীফ পড়ুন। সবসে আওলা ওয়ালা হামারা নবী, सबसे बाला वाला हमारा नबी। आसमां नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। बुझ गई जिसके आगे सब ही मशाले, शम्अ वो लेकर आया हमारा नबी। একটু নারা দেন, হুজুর আসছেন, নারা দেন একটু। নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। अल्लामा एसएम प्रोफेसर बुरहानुद्दीन साहेब আল কাদরি সাহেব দেন। হুজুর প্রধান অতিথি তশরিফ এনেছেন ইনশাআল্লাহ। আমি বলেছি আগে যে উনি আসলে আমরা সংক্ষেপ করব, কারণ ইনার সারগর্ভ আলোচনা থাকবে। আমরা তো বুখারী শরীফও পড়েছি, বুখারী শরীফের তাকরীর শুনেছি। শুনেন আমি কি বলছিলাম, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যে প্রথমে আমাকে খতিবে মুকাররম মজলিসের সভাপতি মহোদয় বলেছেন হুজুর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, যে ওই আয়াতের আলোকে আপনি কিছু বলবেন। একদিকে ঈমানদারদেরকে লক্ষ্য করে আয়াতটা অ্যাড্রেসিং করা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইমানদারদেরকে, এটা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আয়াত বলেননি। কারণ ওদের জন্য যারা ইমানদার নয় তারা তো জাহান্নামী, তারা রমজান তাদের কাছে কোনো কাজে আসবে না, ঈদ তাদের জন্য কোনো কাজে আসবে না, রোজা তাদের কোনো কাজে আসবে না। কারণ ঈমান হচ্ছে সব ইবাদতের শর্ত। আল্লাহ এবং রসুলকে যেভাবে মানা দরকার সেভাবে মানার নাম হচ্ছে ঈমান। এটা আমাদের ইবাদত মকবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, যারা ঈমান এনেছো, আল্লাহকে মেনেছো, নবীকে মেনেছো, আল্লাহর সেই মহান শরীয়ত, নবীর শরীয়তকে মেনেছো, ফেরেশতাদের উপর ঈমান এনেছো, কোরআনের উপর ঈমান এনেছো, ইসমানি জগতের কিতাবের উপর ঈমান এনেছো, তোমাদেরকে অ্যাড্রেসিং করে আমি বলছি কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজকে, কু আনফুসাকুম ও আহলিকুম, তোমরা তোমাদের ঘরবাসীকে, তোমাদের অধীনস্থ মানুষকে, তোমরা কু আনফুসাকুম ও আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। জাহান্নামের আগুনের পরিচয় করে দিয়ে আল্লাহ বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, পাথর এবং মানুষ হবে জ্বালানি। রাঙ্গামাটির কাঠ জাহান্নামে থাকবে না, এটা দিয়ে আগুন জ্বলবে না, এটা জ্বললে সেকা যেভাবে লাগা দরকার সেভাবে লাগবে না, লেকের পানি দিয়ে ওটা নিভাইয়া দেওয়া যাবে। আর ওই জাহান্নামের আগুন হবে পাথর। একবার জ্বলন্ত পাথর যখন গরম হবে আর সেটার এক শেখা মানুষকে শতবার নিস্তানাবুদ করে দেবে। আবার আল্লাহ তাকে নতুন করে চামড়া, নতুন করে শরীর বানাবে, আবার আগুনে নিক্ষেপ করবে, আগর পাথরের শেখা দিয়ে তার শরীর ছিন্ন ভিন্ন করবে, আবার নতুন করে চামড়া তৈরি করবে, আবার তাকে জাহান্নামে পাথর দিয়ে শেখা দেবে, তার শরীর আবার ছিন্ন ভিন্ন হবে। আর আল্লাহ বলছেন সেই জাহান্নাম থেকে হে ঈমানদার, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাহলে বোঝা গেল যারা ঈমানদার, ঈমান আনার পরেও জাহান্নামে যাবে। কি বলেন, যাবে কিনা? ঈমান আছে ইবাদত নাই, ঈমান আছে নামাজ নাই, ঈমান আছে রোজা নাই, ঈমান আছে হজ ফরজ হজ নাই, ঈমান আছে জাকাত ফরজ জাকাত নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। ঈমান এনেছে, মুসলমান হয়েছে, আব্দুর রহমান নাম, কিন্তু মদের বোতল খায়, সে জাহান্নামী কিনা? ঈমান শাস্তি তাকে পেতে হবে। আবার ঈমান এনেছে, আবার সেই ব্যভিচারে লিপ্ত হয়, ঈমান এনেছে সেই ঘুষ খায়, ঈমান এনেছে দুর্নীতি করে, ঈমান এনেছে মাপে কম দেয়। অনেক ব্যবসায়ী আছে না, এটা তো ব্যবসায়িক জোন। কি বলেন, ঠিক কিনা? রাঙ্গামাটির রিজার্ভ বাজার হচ্ছে প্রধান ব্যবসায়িক অঞ্চল। আপনি দোকানদাররা আছেন, দেখবেন গ্যাসের বোতল এই যে আমাদের সামনে পড়ে আছে, আমরা অনেক দেখেছি পত্রপত্রিকায় এবং নিজের চোখেও দেখেছি। মেশিন বের করেছে, গ্যাসের ভিতরে মেশিন ঢুকাইয়া দিয়া, গ্যাস হচ্ছে 12 কেজির, ওখান থেকে 1 কেজি টেনে নিয়ে 11 কেজি দিয়ে ওটা রেখেছে, উপরে লেখা আছে 12 কেজি, আর 1 কেজি টেনে আর 11 কেজি একটা দিয়ে ঢুকাইয়া একটা বাড়ালেন, 1250 টাকা বিক্রি করলেন। আর হাজি সাহেবের মুখে কিন্তু দাঁড়িয়েও আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ কিন্তু প্রথম কাতারে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে। অনেক সময় দেখা যায় যে উনি মসজিদের মোতোয়াল্লি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, এরকম সুন্নি সম্মেলনের মুনতাজিম। আল্লাহ বলেন হে ঈমানদার, তুমি ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তুমি যে ব্যবসা করতেছো, ওজনে কম দিচ্ছ, মানুষকে প্রতারিত করতেছো, এটা তোমাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। আমার নবী বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মাই ফিল জান্নাহ, যিনি সৎ ব্যবসায়ী, যিনি ভালো ব্যবসায়ী, ইনি আমার সাথে বেহেশতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। দেখেন, নামাজিকে কোনোদিন আল্লাহ রসুল বলে নাই আমার সাথে বেহেশতে থাকবেন। কোনো নামাজি রসুলের সাথে বেহেশতে থাকবেন এই গ্যারান্টি দেন নাই, এমনি বেহেশতে যাবেন। রসুলের সাথে থাকতে পারা এটা বহুত বড় কিসমতের ব্যাপার। আপনি জান্নাতে যাবেন, এজন্য হযরত আনাস বিন মালিক বলেছেন, হুজুর আপনি তো চলে যাবেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, এই বিশাল ময়দানের মধ্যে আমি আনাস তো আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে না দেখলে আমার পেরেশানির অন্ত থাকবে না। হুজুর জান্নাতে লক্ষ কোটি মানুষ, সেখানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আপনার একটা ঠিকানা দেন যেখানে গেলে আপনাকে পাবো। আপনাকে পাইলে আর আমার জান্নাত লাগবে না, আপনি হচ্ছেন আমার জান্নাত, আপনি হচ্ছেন আমার দুনিয়া, আপনি হচ্ছেন আমার আখিরাত, আপনি হচ্ছেন আমার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বুঝতে পেরেছেন? সাহাবী বলতেছেন হুজুর বেহেশতে আপনাকে লাগবে,
জান্নাতে ময়দানে মাহশরে আপনাকে লাগবে, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। এজন্য হুজুরের সাথে থাকবার জন্য আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরজু করেছেন। হুজুর বলেছেন, হ্যাঁ 3 জায়গায় তুমি আমাকে জান্নাতে হাসরের ময়দানে কোচ করবা, 3 জায়গায় কোচ করবা। কোথায়? বলে আমাকে প্রথম ফুলসিরাতের গোড়ায় দেখবা আমি আছি কিনা, কারণ ফুলসিরাতের গোড়ায় আমি নবী থাকবো। আমার গুনেহগার আশেক উম্মত ওরা ফুলসিরাতে কেটে জাহান্নামে নিমজ্জিত হচ্ছে কিনা, আমি আমার হাতের পরশে তাকে ফুলসিরাত পার করাই দেবার জন্য আমি শফিউল মুজনাবিন ফুলসিরাতের গোড়ায় থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি ওখানে যদি না পাও আমাকে মিজানের গোড়ায় কোচ করবা, যেখানে মানুষের নেকি বদি মাফা হবে। যদি ওখানে আমার কোনো গুনেহগার উম্মতের বদি পাল্লা ভারী হয়, আমি নেকির পাল্লার নিচ দিয়ে আমার হাতের পরশ লাগাইয়া দেব, তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর বদির পাল্লা হালকা হয়ে যাবে। আমার উম্মত তখন নেকি বদির ওজনের পরীক্ষায় পাশ করে জান্নাতের মালিক হবে। হুজুর বললেন যদি ওখানে না পায়, কয় আমি আবে কৌসারের গোড়ায় থাকবো। পানি পানি করে যখন আমার উম্মত পিপাসার্থ হয়ে যখন জিভ খুলে যখন জবান থেকে 70 গজ পর্যন্ত বেরিয়ে যাবে, আমি নবী তখন 1 ফোঁটা আবে কৌসার খাওয়াইয়া দেওয়ার জন্য আবে কৌসারের গোড়ায় আমি রহমতুল্লিল আলামিন থাকবো। এজন্য দেখেন নামাজির সাথে রসুল থাকবেন এটা বলেন নাই, কিন্তু রসুল বলেছেন ওই ব্যবসায়ীর সাথে আমি থাকবো। আত্তাজিরু সুদুকুল আমিন মাই ফিল জান্নাহ। অন্য হাদিসে বলেছেন ওফি রাওয়ায়াতিন আত্তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে যারা ভালো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী উনি হাসরের ময়দানে নবীর সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সালিহিন তাম পৃথিবীর যত ওলি আল্লাহ আছে ওনাদের সাথে ওনার হাসর হবে। কেন? উনি একজন সৎ ব্যবসায়ী, ব্যবসা করার সময় কোনোদিন মানুষকে মালে ভেজাল দেয় নাই, মাপে কম দেয় নাই। 1 নম্বর মাল 2 নম্বর মাল ত্রুটি থাকলে সেটা বলে দিয়েছেন, আমার এই মালেই ত্রুটি আছে, বা আমার কাছে 2টো মাল আছে, এটা 1 নম্বর এটা 2 নম্বর, এটার কেজি 55 টাকা, এটার কেজি 50 টাকা, আপনি কোনটা নেবেন যাচাই বাছাই করেন, দোনোটা দেখে আপনার যেটা পছন্দ ওটা কিনেন। তখন আমি তো বলবো রাঙ্গামাটি রিজার্ভ বাজারে ইনার চেয়ে ভালো ব্যবসায়ী তো আর হতে পারে না। আপনি মনে করেছেন আপনি ঠকতেছেন না, সৎ কথা বলে দেবার পরে আমি যখন 1 নম্বর মালটা 55 টাকায় নিলাম, অথবা একটু 2 নম্বর নিরস মালটা 50 টাকায় নিলাম, তখন আমি 5 টাকা আমার বেঁচে গেল। আমার প্রতিবেশীকে আমি বলবো, বন্ধু তুমি তো রিজার্ভ বাজার করতে যাও, অমুক দোকানে যাইও, হক স্টোরে যাইও, হক স্টোরের লোকটা খুব ভালো, উনি 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার মিথ্যা কথা বলে না, হক হালালি ব্যবসা করে, উনি ওনার পণ্য 2 রকমের রাখে, যেটা 1 নম্বর 2 নম্বর ত্রুটি থাকলে বলে দেয়, এটা 55 টাকা এটা 50 টাকা বলেছে, তুমি ওখান থেকে কিনতে পারো। 1 কিলোমিটার দূর পথ অতিক্রম করে উনি এসে ওখান থেকে কিনবে, দিন বদিন ইনার ব্যবসা বাড়বে, শত শত বছর, 1 বছর 2 বছর নয়, রাঙ্গামাটির জমিন যতদিন থাকবে ওনার জেনারেশনের হাতে এই ব্যবসা থাকবে এবং রহমতও পাবে। কাল হাসরের ময়দানে আমার নবীর সাথে ওনার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমরা মনে করেছি শুধু নামাজ পড়লেই বেঁচে গেলাম, আমি নামাজই তো। আর মাল বিক্রি করার সময় কি বলে, কয় খোদার কসম করে বলছি, এটা 1 নম্বর। কথায় কথায় কসম করে, কথায় কথায় কি করে? অবশ্য রাঙ্গামাটিতে এগুলো নাই, এখানের মানুষ তো ভালো। এতগুলো সুন্নি সম্মেলন যারা দেয়, ওনার কি মিথ্যা কথা বলবে? আপনাদের কি বিশ্বাস হয়? হ্যাঁ, সুন্নি সম্মেলন দেবে এক কথা, নিজকে ঠিক করা ভিন্ন কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সে কোরআনের আয়াত বলেছেন ইমানদারের জন্য, তাহলে বোঝা গেল ইমানদারের কাছে যে ত্রুটিগুলো থাকবে। কু আনফুসাকুম বলেছেন, তুমি তোমাকে বাঁচাও, জাহান্নামের আগুনকে ভয় করো। মাপ দেবার সময় আপনি মুরগি কিনতে যান, দেখবেন মুরগির খাঁচার নিচে রশি একটা বেঁধে রাখে, সুতো একটা বেঁধে রাখে, যখন এইভাবে মুরগি দিয়ে ঠেলা দেয় তখন 100 গ্রাম বেড়ে যায়। হ্যাঁ, 100 গ্রাম বেড়ে যায়। তো 200 টাকা কেজি হলে 20 টাকা দাম বেড়ে গেছে, আমার থেকে 20 টাকা আপনি বেশি নিলেন। 20 টাকা বেশি নিয়ে আপনি মনে করেছেন আপনি খুব চালাক, ওই আমাকে ধরতে পারে নাই। আরে 20 টাকা খাইয়ে আপনার কিছু হবে না, আপনার জেনারেশন এই টিকবে না পৃথিবীর জমিনে। জেনারেশন কি করবে যে একদিন দেখবেন ওই ব্যবসা লাল বাতি জ্বলেছে, ওই ব্যবসা যেখানে হয় ওই দোকানপাটে একদিন আগুন ধরে গেছে, অথবা মুরগির মহামারী এসে মুরগি সব মরে, আপনি হয়তো দোকানে রেখে গেছেন ভালো, সকালবেলা আইসা দেখবেন যে সব মরে গেছে।
মরে যাওয়ার পরে তো আপনার আর 5 বছর ব্যবসা করতে হবে না, আপনি দেউলিয়া হয়ে যাবেন। আপনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন যে আমার ব্যবসা শেষ, আমার খামার বাড়ি শেষ। কিন্তু সৎ ব্যবসায়ী যিনি, ইনি বলতেছেন মাইফিল জান্নাহ, মানে কি জান্নাতেও আমার সাথে থাকবে, দুনিয়ার হায়াতে জিন্দেগানিতেও আমি নবীর নজরে করমে থাকবে। নবীর নজর যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আসতে পারে না। এই যে আজকে বুখারী শরীফের খতম হলো, আমাদের ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন যে বুখারী শরীফ একটা পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপি যেই দোকানে থাকবে ওই দোকানে আগুন ধরবে না, যেই জাহাজে থাকবে সেই জাহাজ ডুববে না। কেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে এই বুখারী শরীফে যে হাদিসগুলো আমি তেলাওয়াত আমি লিখেছি 4000 বারের অধিক সময় আমার মুস্তাফা জানের রহমতকে আমি সরাসরি আমি দেখেছি। মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফি আকসা, আমি শুধু স্বপ্ন যুগে তো কয়েক হাজার বার দেখেছি, শুধু বুখারী লেখবার কারণে 4000 বারের অধিক সময় মুস্তাফাকে আমি ডাইরেক্ট দেখেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ইমামে বুখারী বলেছেন আকায়ে মুস্তাফার সাথে আমার কথা হয়েছে, হুজুর আমি বুখারী শরীফ আপনার হাদিসগুলো সংকলন করতে 16 বছর সময় ব্যয় করেছি হায়াতে জিন্দেগানিতে। আজকে এখানে 6 ঘন্টা ব্যয় করতে আপনি পারবেন না, বললেন দেরি হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, দরকার কি 6 ঘন্টা। উনি ব্যয় করেছেন 16 বছর। 16 বছর ব্যয় কি বিয়ে শাদী করেন নাই? কথা বলেন, বিয়ে শাদী করেন নাই, বাড়িঘর ছেড়েছেন, মা এবং বিবির কাছ থেকে, মা এবং বড় ভাইয়ের কাছ থেকে মক্কা শরীফ বিদায় নিয়েছেন, হজ করতে গিয়েছেন মা এবং বড় ভাইকে নিয়ে। মক্কা শরীফে মায়ের কদম বুচি করে সালাম করে বলেছেন, মা তোমার সাথে এই জগতে আর দেখা হবে না, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের বাড়িতে, তোমার সাথে আমার দেখা হবে আমার নবীর সামনে, কারণ আমাকে ওয়াকফ করে দাও হাদিসের জন্য, আমি বেরিয়ে যাব হাদিস সংকলন করার জন্য। বুখারাতে কখন ফিরে যাব? যখন আমি ফিরে যাব তখন সমরকন্দে তোমরা বেঁচে থাকবে না, বুখারাতে তোমরা বেঁচে থাকবে না। বড় ভাইকে বলেছেন, ভাইজান বুকের সাথে বুক মিলাইয়া বলেছেন, দুনিয়ার জমিনে বাইরের চেয়ে আপন কোনো জাত নাই, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে আমরা বড় হয়ে লেখাপড়া করেছি, কিন্তু আজ হাদিসে রসুলের জন্য আপনার সাথে আমি দুনিয়ার জমিনে ফারাক হয়ে যাচ্ছি, ময়দানে মাহশরে রসুলের সামনে আপনার সাথে আমার দেখা হবে, তার আগে দেখার নাও হতে পারে। আপনারা দুজন আল্লাহর কাছে দোয়া করে দেন, আমাকে বিদায় করে দেন, মুস্তাফার হাদিসের জন্য আমাকে ওয়াকফ করে দেন। হাদিসে রসুল এমনি আসে নাই। এই যে পাণ্ডুলিপি আজকে উলামায়ে কেরাম এখানে পড়েছেন, 30 পারা বুখারী শরীফ তেলাওয়াত করেছেন, রাঙ্গামাটি পর্যন্ত আপনি আসে নাই। আমরা তো মনে করতেছি এগুলো প্রেসে ছাপা হয়েছে, হুজুররা কাঁধে করে এনে পড়তেছে, না, প্রেস তো সেদিন আবিষ্কার হয়েছে। এগুলো ইমামে বুখারী রহমতুল্লাহ কষ্ট করে লিখেছেন, হাতে লিখে। তখন কিন্তু কাগজ এতে স্ট্যান্ডার্ড ছিল না, ইনার যুগে কাগজ ছিল, তার আগে ছিল পাথরখণ্ড। মুহাদ্দিসিনে কেরাম যাদের কাছে উনি গিয়েছেন হাদিস আনবার জন্য, ওনাদের কাছে গিয়ে দেখেছেন হাদিসটা লিখেছেন পশুর চামড়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। পশুর চামড়া, গরুর চামড়া যখন গরু জবে করে খাবার পরে ওটা যখন লবণ দিয়ে শুকানো হয়, ফ্রেশ করা হয়, তখন ওটাকে কাগজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওটাতে আস্তে 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 বসে বসে হাদিসে রসুল লিখেছেন। এরকম চামড়া থেকে, চামড়ার লেখনী থেকে ইমাম বুখারী হাদিসটা সংগ্রহ করে ইনার পাণ্ডুলিপি রেডি করেছেন। আবার কোথাও গিয়েছেন দেখেছেন হাদিসটা লেখা আছে গাছের বাকলে, বড় গাছের, রাঙ্গামাটি গাছের বাকল দেখবেন, 200 বছরের পুরানো গাছের বাকল, বিশাল বড়, সামনের এটা তুললে নৌকার মতো হয়ে যায়। এই গাছের বাকলের মধ্যে লিখেছেন হাদিসে রসুল। ইমাম বুখারী বলেছেন ওটা দাও, তোমার হাদিস আমি নেব, আমি লিখব। তারপরে এনে 16 বছর যাচাই বাছাই করে ইনি 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে সুন্দর করে তিনি 4000-এর অধিক হাদিস যখন লিখেছেন, মুস্তাফার সাথে ওনার কথা হয়েছে, হুজুর আপনার এই হাদিসে রসুল, এই হাদিসে রসুলের জন্য আমি বাড়িঘর ছেড়েছি, মাকে ছেড়েছি, ভাইকে ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পারিবারিক জীবন করি নাই, আপনি আমাকে ওয়াদা দিতে হবে আমার বুখারী যেখানে থাকবে আপনি রসুল সেখানে থাকবেন। এগুলো এমনি আসে নাই, রসুল সেখানে থাকবেন। আজকে বুখারীর পাণ্ডুলিপি রিজার্ভ বাজারে এসেছে, মানে মুস্তাফা জানের রহমত এসেছেন। এজন্য ইমাম বুখারী বলে আমার সাথে রসুল আছে, কারণ আমার জীবনে কোনোদিন আমি একটা মিথ্যা কথা বলি নাই। ওই যে সুদুকুল আমিন
আর তাজির সদুকুল আমিন মানে কি? যেই তাজের সবসময় সত্য, যেই ব্যবসায়ী সত্য কথা বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। সে রাঙ্গামাটি না, বাংলাদেশে একজন বের করেন, একজন বাংলাদেশে এখন একজনও খুঁজে পাওয়া যাবে না ব্যবসায়ী। হুজুর কিভাবে সম্ভব? আপনি কি বলেন? কিভাবে আমরা মিথ্যা কথা বলবো না? মিথ্যা মানে মিনিটে মিনিটে বলতেছেন মিথ্যা কথা। মাল এনেছেন চট্টগ্রাম থেকে, কয় এগুলো এখন আসছে রাজশাহী থেকে, এই মাত্র এসে নামছে। খবর এনেছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, টেরিবাজার থেকে, কয় এটা আসছে এখন ইসলামপুর থেকে ঢাকা। আর ইসলামপুর থেকে তো আরেকজন এনেছেন, ওনার থেকে আপনি এনেছেন। সৎ কথা বলেন। আপনাকে তো কাপড় করতে গিয়ে এসেছে, এটা কেউ বলে নাই। আপনি বলবেন যে কাপড় টেক্সটাইল থেকে যেখানে বানায় ওখান থেকে আসছে। আগে কাপড়টা আপনি দেখেন, এই কাপড় যদি ঠিক হয়, আপনার পছন্দ হয়, আপনি নেবেন। আপনার কাপড়ে কোনো ত্রুটি থাকলে, আচ্ছা কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে শুনেছেন? আমরা যখন গামছা কিনতে যাই, ওনাকে বলি ভাই গামছার রং উঠবে? কয় খোদার কসম, এক ফোঁটা রং উঠবে না। আসলে এটা ধুইলে পুরো পানি লাল হয়ে গেছে। তা আপনি কেন বললেন? বলবেন যে ভাই আমি তো বানাই নাই, এটা সস্তা মানের, এই জন্য তো আপনি এটা 70-80 টাকা দিয়ে পাচ্ছেন। আপনাকে রং উঠে না, ওটা কিনতে গেলে 350 থেকে 400 টাকা দিতে হবে, আমানস্যা গামছা কিনতে হবে। এজন্য আপনি এটা দেখেন, আমারটা কিছুটা রং উঠবে, তখন আমি দেখে শুনে সস্তার 3 অবস্থা আপনার গামছাটা আমি কিনবো। মিথ্যা কথা বলার তো দরকার নাই। বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর জন্য মিথ্যা বলতেছেন। ময়দানে মাহশরে কবরে আপনার ছেলেগুলো আপনার সঙ্গে থাকবে না, আপনার বিবি আপনার সঙ্গে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার মা বাপ, আপনার পরিবার, আপনার এলাকাবাসী, ব্যবসায়িক পার্টনার, আপনার ইমাম সাহেব, আপনার মুয়াজ্জিন সাহেব, আপনার বক্তবিন্দু কেউ থাকবে না ময়দানে মাহশরে। আপনাকে যুজকে ঠেলা দিয়ে তারা বলবে যে চাচা আপনার জান বাঁচা। মনে থাকবে যে বলবে যে আমরা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই পালাবে, কার জন্য করতেছেন? তাহলে আপনি ব্যবসা করার সময় যদি মিথ্যা বলে থাকেন, নবী কোনো মৃত্যুকের সাথে থাকে না। আপনি যখন মৌতের বিছানায় শুয়ে যাবেন, নবীজি আপনার মৌতের বিছানায় শাফাত করার জন্য আসবেন না, কারণ আপনি মিথ্যাবাদী। মিথ্যা মানে কি? আপনি ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলতেছেন, বিবির সাথে মিথ্যা বলতেছেন, ছেলের সাথে মিথ্যা বলতেছেন, রাজনীতি করতে গিয়ে মিথ্যা বলতেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাকে ভোট দেন, রাঙ্গামাটিকে আমি সোনা দিয়ে মোড়াইয়া দেব। ভোট পাওয়ার পরে আপনার আর দেখা নেই। আপনি নিজের আঁকের গোছাতে শুরু করছেন, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে কিচ্ছু বাদ দেন নাই। আপনি মৃত্যুক রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ যখন মৌতের বিছানায় যাবে, আমার রসুলের শাফাত এবং দিদার পাবে না। আপনি রাজনীতি করেন না, ছোট্ট একটা টঙ্গের দোকান করেন, কিন্তু আপনি ফজরের নামাজ পড়ে পণ করেন, আল্লাহ আজকে নামাজ পড়েছি, তোমাকে ডেকেছি, তোমাকে সিজদা করেছি, জোহর পর্যন্ত আমি কোনো মিথ্যা কথা যেন না বলি। এবং বারংবার মনে রাখবেন, আল্লাহু আকবার বলে ফজরে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে আপনি হাত তুলে আপনি আল্লাহর কাছে শপথ করে নিয়াত বেঁধেছেন আল্লাহু আকবার। এটা মানে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানি যে নামাজের ভিতরে আমি নামাজের বাইরের কোনো কাজ করব না, নামাজের ভিতরে নামাজের বাইরে যেটা আমরা করি এগুলো করব না, শপথ করলাম। ঠিক এক্স্যাক্টলি আরেকটা শপথ আছে ওখানে, যে আল্লাহ তোমার কাছে সারেন্ডার করে সিজদা করলাম, তুমি যা নির্দেশ দিয়েছো সেটার বাইরে আমি বান্দা তোমার রসুলের নির্দেশের বাইরে কোনো কাজ করব না। সিজদা করে শপথ নিয়েছেন যে। কিন্তু আমরা ভুলে গেছি, মসজিদ থেকে এসেই মিথ্যা দিয়ে দোকান স্টার্ট করেছি, মিথ্যা দিয়ে জিনিয়ে শুরু করেছি, মিথ্যা দিয়ে আমার আড়তের ব্যবসা শুরু করেছি, মিথ্যা দিয়ে আমার নৌকাটা বাইতে শুরু করেছি। ট্যাক্সিওয়ালাকে বললাম ভাই যাবেন? কয় না হুজুর ভাড়া আছে। সে আমাকে নিবে না, যাত্রী পছন্দ হয় নাই। কখন ভাড়া আছে? ভাড়া মোটেও নাই। আমি ওদিকে কদ্দূর গেলে উনি আরেকটা পাইলে ওটা নিয়ে চলে যাবে, আমি যেদিকে যাব মাদ্রাসার দিকে ওদিকে যাব না। এটা মিথ্যা না সত্য? বিনা প্রয়োজনে বললেন। আপনার ভাড়া না পোষাইলে আমাকে বলেন যে আপনি ওদের 100 টাকা দেন, কিন্তু যেখানে যান সেখানে 120 টাকার ভাড়া, আমি 120 টাকার ভাড়া দিলে আপনি নিয়ে যাবেন, নইলে আমাকে নেবেন না। আর আপনি বলছেন আমি যাব না, হুজুর আমার ভাড়া আছে। মিথ্যা না সত্য? এই মিথ্যা আপনি যে বলেছেন রসুল আপনার সাথে আর নাই, মিথ্যাবাদীর সাথে রসুল
নাই, মিথ্যাবাদীর সাথে রসুলের কোনো সম্পর্ক নাই। এজন্য বলেছেন কু আনফুসাকুম, তুমি তোমাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আপনাকে প্রশ্ন করেন, রাতে যখন শুইতে যাবেন প্রশ্ন করবেন যে হুজুর আমি আজকের দিনে কতটা মিথ্যা কথা বলেছি, সকাল থেকে শুরু করে কি কারণে বলেছি, কতটি মিথ্যা কথা আমি মানুষকে বলেছি। যখন আপনার ভিতরে একটা এহসাস আসবে যে আমি টেলিফোনে মিথ্যা বলেছি, বন্ধু তুমি কোথায়, কয় আমি তো আজকে সকালে চট্টগ্রাম আসছি, আসলে চট্টগ্রাম যাই নাই, উনি এখনও রাঙ্গামাটিতে আছে, ওই আমি টাকা পাবো যে টাকা খুঁজি কিনা ওই জন্য বলতেছে মিথ্যা। কেন টাকা আমি পাবো, সময় বাড়িয়ে নেন। বলবেন দোস্ত আমি রাঙ্গামাটিতে আছি, তোমার টাকা আমি জোগাড় করতে পারি নাই, আমাকে আর 2টা দিন সময় দেন। বন্ধু বলবে যে তুমি হক কথা বলেছ। আর যখন আমি মিথ্যা বলবো, বলবে যে হারামজাদা তুই আসলে মিথ্যা বলতে, তুই আসস আমার টাকা না দেওয়ার জন্য। তখন আমি গালি খাইলাম, আমার মাকে গালি খাওয়াইলাম, মিথ্যার জন্য আমি এগুলোর আশ্রয় নিলাম। আর আমি বলতেছি যে আমি তো বেহেশতি হয়ে যাব। কেন? কই আমি দাঁড়িয়ে রেখেছি, তো আমি হজ করেছি, আমি নামাজ পড়ি না। আপনি যে মিথ্যাকে এখনও ছাড়তে পারেন নাই, আপনি 100 বছর নামাজ পড়েও কোনো লাভ নাই। এজন্য মানুষ নামাজ পড়ে, নামাজ মানুষকে পরিবর্তন করতেছে না। মানুষ নামাজ পড়ে আবার চুরি করে, মানুষ নামাজ পড়ে আবার ঘুষ খায়। ঘুষ যে খায় অফিসে, সে বলে যে ভাই আমি তো নামাজে যাচ্ছি, আপনি আসছেন, আচ্ছা প্যাকেটটা ডয়ারে দেন, আমি নামাজে যাচ্ছি তো এখন ধরবো না, নামাজ থেকে এসে ধরবো। যে বড় নামাজই সে, ওর নামাজ পড়ার কোনো দরকার নেই। এজন্য আমি যখন ইমাম বুখারীর দেশে গিয়েছিলাম, আমি 2022 সনে ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সমরখন্দে জিয়ারত করেছিলাম। সেখানে যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, তখন নামাজে দেখলাম 10টা 11টা পর্যন্ত মসজিদ খোলা। তখন আমি বললাম যে আপনারা মসজিদের দরজা বন্ধ করবেন না, যেমন এখন রিজার্ভ বাজার মসজিদের দরজার বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এখন যান, বারান্দায় অল্প জায়গা থাকবে, নামাজ পড়তে পারবেন। 12টার পরে বারান্দাটাও বন্ধ হয়ে যাবে, ওখানে নামাজ পড়বার সুযোগ নাই। আপনি যদি কমিটির সাথে কথা বলেন, খতিব সাহেবের সাথে কথা বলেন, তখন বলবে হুজুর কিভাবে খুলবো, খুললে তো কাল সকালে মসজিদ পুরো খালি হয়ে যাবে, চোরে মসজিদ থেকে মাইক নিয়ে যাবে, ঘড়ি নিয়ে যাবে, ফ্যান নিয়ে যাবে, এসি নিয়ে যাবে, কার্পেট নিয়ে যাবে, জায়নামাজ নিয়ে যাবে। তো এত কিছু যদি চোরে নিয়ে যায়, তাহলে নামাজ পড়বার আর দরকার কি ছিল? নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে। তো চুরি বিদ্যা থেকে যখন নামাজ আপনাকে বাঁচালো না, নামাজ পড়ার আর দরকার কি? এজন্য বুখারা তিনি বললেন, বলে যে আমাদের দেশে তো মসজিদ বন্ধ হয় না, তোমাদের দেশে কি মসজিদ বন্ধ হয়? আমি বললাম কি বন্ধ হয় না? তোমার দেশের দরজাগুলো কি রাতভর খোলা? কয় 24 ঘন্টা খোলা, 1 সেকেন্ডের জন্য দরজা বন্ধ হবে না। পুলিশ স্টেশন, আপনি এখন রাঙ্গামাটি থানায় যান, কফর থানায় গেলে দেখবেন থানার দারোগা সাহেব অফিস খুলে বসে আছে, ওসি সাহেব বাসায় চলে গেছে, সিপাহীরা বাসায় চলে গেছে, দারোগা সাহেব বসে বসে কিন্তু ওখানে একটা অফিসে বসে আছেন। আপনি গেলে সঙ্গে সঙ্গে তার দেখা পাবেন। কেন? উনি বলবে থানাতে কখনো ডিউটি বন্ধ হয় না। থানা খোলা আছে কেন এটা আপনি বুঝবেন কেমনে? 11টা বাজে দেখবেন একবার 11টা ঘন্টা বাজাবে, 12টা বাজে 12টা ঘন্টা বাজাবে, আবার 1টা বাজে আরেকটি ঘন্টা বাজাবে। এটা পুলিশের ডিউটি যে আমরা জাগন আছি, তোমরা যদি মামলা করতে চাও 12টা বাজেও আসতে পারবা, পুলিশের হেল্প দরকার হলে 12টা 1টা বাজে 2টা বাজে তুমি আসতে পারবা। ঠিক এক্স্যাক্টলি মসজিদ হচ্ছে আল্লাহর মহান রহমতের ভান্ডার, এটা 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। মানুষ ইচ্ছে করতেছে রাতের 2টায় গিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, মসজিদ খোলা থাকবে, সেটাই তো মসজিদের দাবি। মসজিদ কেন বন্ধ? বুখারার মানুষ আশ্চর্য হয়ে গেলেন, বললেন হুজুর কি আপনারা কোন দেশের? আমি বললাম আমরা বাংলাদেশের। ওরা বাংলাদেশকে তেমন একটা চিনে না, ওই ইন্ডিয়াকে কিছুটা চিনে, পাকিস্তানকে চিনে। বাংলাদেশ আমাদের মানুষজন ওখানে নাই, আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, আমাদের ওখানে রাষ্ট্রদূত নাই, ইনাদের রাষ্ট্রদূত আমাদের এখানে নাই। কারণ গভর্নমেন্ট ও সমস্ত দেশ মুসলিম আইডিওলজি সম্পর্ক দেশগুলোর সাথে সম্পর্ক করতে বেশি রাজি না। আর ওখানে 2 নম্বরই চলবে না, ওদের ব্যবসায়ী সবাই সৎ। বুখারাকে বলা হয় সেই নগরকে বলা হয় যে মদিনাতুত তুজ্জার, ব্যবসায়ীদের শহর। যেমন আপনাদের এই রিজার্ভ বাজার হচ্ছে রাঙ্গামাটির মদিনাতুত তুজ্জার, কি বলেন ঠিক কিনা? সব ব্যবসার মূল কেন্দ্র এটা। বুখারী শরীফের খতমে দোয়া চাইলে হুজুর লেকের জন্য দোয়া করিয়েন, লেকে যেন পানি থাকে, পানি থাকলে আমাদের ব্যবসা থাকবে, পানি কমে গেলে ব্যবসা মন্দা যাবে, নৌকা আসতে পারবে না। এটা রাঙ্গামাটির প্রাণ কেন্দ্র, এটা ব্যবসায়িক হচ্ছে মদিনাতুত তুজ্জার, এটা ব্যবসায়ী শহর। ঠিক বুখারা হচ্ছে পুরো মধ্যম এশিয়ার জন্য মদিনাতুত তুজ্জার, ব্যবসায়ীদের শহর। কিন্তু মিথ্যা কথা কাকে বলে ওরা জানে না।
উনি বললেন, আমি বললাম যে আমাদের মসজিদ তো 10টা বাজে বন্ধ। বলে কেন কেন? কয় তোমার আমাদের দেশের চোর আছে, মসজিদের ঘড়ি চুরি হয়, মসজিদের এসি চুরি হয়, মসজিদের মাইক চুরি হয়, জায়নামাজ চুরি হয়। ও তো আশ্চর্য হয়ে গেল, বললো ইউ আর মুসলিম, তোমরা কি মুসলমান? আমি বললাম আমরা মুসলমান, তো আমাদের দেশে মুসলমানের অভাব নাই। মাজারে মাজারে প্রত্যেক দিন ওরস হচ্ছে, রাঙ্গামাটির অলিতে গলিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হাজার হাজার মাহফিল হচ্ছে, শত শত গরু জবে করে ডেকে ডেকে কি হচ্ছে, তাবাররুক হচ্ছে। কিন্তু পরিবর্তন তো আমাদের মধ্যে আসে নাই। চোর কমে নাই, আরও বাড়ছে। যে চোর কমে নাই, আরও বাড়ছে। তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আমাদের নামাজের মধ্যে গন্ডগোল আছে। কি? আমি নামাজ পড়ি আবার মিথ্যা বলি, আমি নামাজ পড়ি চুরি করি, আমি নামাজ পড়ি ঘুষ খাই, আমি নামাজ পড়ি দুর্নীতি করি, আমি নামাজ পড়ি মানুষকে প্রতারণা করি, আমি নামাজ পড়ি হজে যাই, রমজান মাসে আমি দেশে থাকি না। কোথায়? বললাম ইয়া কোথায়, সদাগর সাহেব কোথায়? কয় উনি তো প্রতি রমজানের শেষ 10 দিন মক্কা শরীফে এতেকাপ নেয়। মাশাআল্লাহ, আমরা বলি যে বড় মোত্তাকি মানুষ। দেখা গেল খাতুনগঞ্জের মাল গুদামজাত করার জন্য সিন্ডিকেটের নেতা হলেন উনি। সিন্ডিকেট কইরা মাল সব গুদামে ঢুকাইয়া পেঁয়াজের দাম 30 টাকা থেকে 120 টাকা কইরা তারপরে হাজী সাহেব এখন 5 স্টার হোটেলে মক্কায় হজ করতেছে। কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? এতেকাপ তাকবার জন্য এখানে খতিবে মুকাররম আছেন, প্রতিদর্শ আলেম। এতেকাপ তাকবার জন্য মক্কায় যাইতে হবে না, আপনার মহল্লার মসজিদ আছে না, রিজার্ভ বাজার মসজিদ আছে না, ওখানে আপনি এতেকাপ থাকবেন। খোদা কি ওখানে পাওয়া যায় না? আল্লাহ খুঁজবার জন্য মক্কায় যাওয়ার দরকার নাই, আপনাকে খুঁজবার জন্য খোদা তাআলা রাঙ্গামাটির রিজার্ভ বাজার চলে আসবে। ইমাম বুখারী যখন গোটা দুনিয়া ঘুরে যখন বুখারী শরীফ রচনা করবার জন্য উদ্যোগ নিলেন, রাসূল বললেন তুমি কি আমাকে আর রওজায় থাকতে দিবা না? একটা হাদিস পাও, হাদিস পাওয়ার পরে তারপরে গোসল করো, গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে মোরাকাবায় বসো, আমার দিকে তাওয়াজ্জু করে আমাকে বলো যে আমি উঠে নাকি তোমাকে বলতে হবে এটা আমার হাদিস কিনা। কই আমাকে রোজা পাকে ঘুমাইতে দিবা না? আশিক মাসুকের খেলা। কই আপনি রোজা পাকে শুয়ে থাকলে এই হাদিসের সত্যতা নিয়ে প্রশ্ন আসবে। আমি এমন এক হাদিসের গ্রন্থ বিশ্ববাসীর কাছে রেখে যেতে চাই যেটা নিয়ে কোনোদিন, যেটা রাবিকে নিয়ে প্রশ্ন তোলা এটাও হচ্ছে ইমানের উপর খতরা আসবে। আর হাদিস নিয়ে প্রশ্ন তুললে তো ইমান চলে যাবে, কারণ আমি মুস্তাফার কাছ থেকে শুনে শুনে দেখে দেখে জিজ্ঞেস করে বুখারী শরীফ রচনা করেছি। এজন্য ইমামে বুখারী শরীফ এত গ্রহণযোগ্য হয়েছে। আমরা ওরস করি না, ওরস করি। এক ওরসে এক অলির কি হয়, ওরস হয়, ওনার জন্য ইসাল হয়। আর আজকে এখানে বুখারী শরীফ পড়াবার মাধ্যমে একদিকে নবী করিমের ঈদে মিলাদুন্নবী হয়ে গেছে, কারণ 11,600-এরও অধিক দরুদ শরীফ এক মজলিসে পড়া হয়েছে। এর চেয়ে বড় ঈদে মিলাদুন্নবীর মাহফিল আর কি হতে পারে? ঠিক কিনা? আমরা যে দরুদ শরীফ পড়ি, সালাতুনি আমি 10 বার পড়েছি, হুজুর 20 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রধান অতিথি হয়তো 30 বার পড়বেন, সব মিলিয়ে 100 বারও হবে না। কিন্তু এখানে 30 জন মুহাদ্দিসিনে কেরাম এক বৈঠকের মধ্যে 11,500 বার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি সিদ্দিক আকবর থেকে শুরু করে তামাম রুয়াতে বুখারী তাদের ওরস আজকে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাঙ্গামাটির মানুষ কত ভাগ্যবান। পাশাপাশি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওরস হয়ে গেছে, যিনি বুখারী শরীফ রচনা করেছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। আর মুনাজাতের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের তামাম বুজুর্গানে দিন যাদের জন্য ইসাল হয়েছে, ইনাদের ওরসে পাকও হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ हर के इश्क़े मुस्तफ़ा सा माने ओस्त बारो बरदर गोशाए दा माने ओस्त सलातुन अलैकुम चमक तुझसे पाते है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ। কোরআনের আয়াতে কু আনফুসাকুম, আল্লাহ বলেছেন তুমি তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নফসি নফসি করে। কিভাবে বাঁচবেন?
কয়জন নামাজ পড়ি না? মা আতাকুম রসুল ফাখুজুহু, রসুল যা নিয়ে এসেছেন সব কিছু ভালো করে ধরতে হবে। রসুল বলেছেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়েছেন। তুমি টাকা থাকলে হজ করো, হজ করেছেন। তুমি সম্পদ হলে জাকাত দাও, জাকাত করেছেন। তুমি মিথ্যা কথা বাদ দাও, বাদ দিয়েছেন। তুমি হালাল ব্যবসা করো, হালাল ব্যবসা করেছেন। তুমি মানুষকে প্রতারণা করিও না, প্রতারণা বাদ দিয়েছেন। মানুষের জমি দখল করিও না, জমি দখল করিও না, জমি দখল বাদ দিয়েছেন। নিজের যা আছে সেটার উপরে কষ্টে জীবনযাপন করেছেন। সন্ত্রাসী করেন নাই, মানুষকে মারেন নাই, খুন খারাপি করেন নাই। বাস আপনি যখন দুনিয়ার জমিন থেকে যাবেন, 8টি জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা এসেছে, আমরা 8টা দরজা, 8টা জান্নাতের দরজা প্রতিযোগিতা করতেছি, তুমি আমাকে দিয়ে তোমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। জান্নাতের দরজাগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হবে আপনাকে জান্নাতে রিসিভ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেছেন তুমি বাঁচলে হবে না, ও আহলিকুম নারা, তোমার ঘরবাসীকেও বাঁচাও। আমরা অনেকে আছি হুজুর আমি নামাজ পড়ি তো আমার ছেলের কোনো খবর নেই, মেয়ের পর্দার ব্যাপারে আপনার কোনো খবর নেই। কই এখনকার মেয়েরা এরা কথা শুনে না, ওরা ওদের মতো করে চলে, আমি ডাক দিলে শুনবে না, আমি কি বলবো আর, যাক আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত। না, আল্লাহ বলেছেন আপনার কিছু জিম্মাদারি আছে। আপনার জিম্মাদারি কি? আপনার পরিবারের উপর, আপনার ছেলে মেয়েদের উপর, আপনার এলাকাবাসীর উপরে। যিনি যেই পদে আসীন ইনার উপরে সেই এলাকাবাসীর, ইনার ঘরবাসীর একটা দায়িত্ব কর্তব্য আছে। যেমন আমার হুজুর রিজার্ভ বাজার মসজিদের খতিব, এই খতিবের জিম্মাদারিতে হাজার হাজার মুসল্লি আছে। এই মুসল্লিগুলোকে সঠিক কথা বলা এটা আমার হুজুরের দায়িত্ব। যদি ইনি কোনো রকমের ক্ষমতার ভয়ে, টাকার লোভে, দুনিয়ার পারিপার্শ্বিক কোনো অবস্থার প্রেক্ষিতে যদি আল্লাহ এবং রসুলের ফরমানটা আপনাদের সাথে না বলেন, তাহলে কিন্তু আপনারা ইনার না বলবার কারণে অথবা ভুল ব্যাখ্যা দেবার কারণে, ভুল বুঝাবার কারণে, শরীয়তের মাসালা ভুল বলবার কারণে, আকীদার গলত ব্যাখ্যা দেবার কারণে যদি কোনো মানুষ আটকে যায়, তার জন্য ইমাম সাহেব কেবলা, খতিব সাহেব কেবলা দায়ী হবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন যে আপনি তো সেই মসজিদের জিম্মাদারিতে ছিলেন, আপনি মানুষকে সঠিক কথা বলেন নাই কেন? বলেন নাই বলেই তো তারা মিসগাইড হয়েছে। এজন্য ওয়া আহলিকুম নারা মানি, আমার হুজুরের আহাল হচ্ছে এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মানুষ, ইনাদেরকে সঠিক কথার দিক নির্দেশনা উনি দিয়ে যাচ্ছেন। এটা দেবার কারণে হাসরের ময়দানে ইনি বলতে পারবেন আল্লাহ তোমার জিম্মাদারি আমি নিয়েছিলাম। চট্টগ্রাম শহর থেকে এসে আমি রিজার্ভ বাজার মসজিদে নবীর পক্ষে, হকের পক্ষে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে বলিষ্ঠভাবে আমি কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আপনি ঘরে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটাকে রেডি করতে হবে। আমরা অনেক সময় যেমন আজকে দেখেন মাহফিলে কজন লোক ওনার বাচ্চাকে নিয়ে এসেছেন, আপনি আনতে চাইলেও বাচ্চার মা দেবে না, বলবে তুমি যাও, আমার এই বাবুটা একটু ঘুম যাক, আরাম করুক, কালকে ক্লাস করেছে, প্রাইভেট পড়েছে। ধর্মীয় জুমাবারে দেখবেন বাচ্চারা আসলেও দোতলায় যায়, কতক্ষণ হইচই করে চলে যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স থেকে তুমি তোমার বাচ্চাকে নামাজের জন্য তাগাদা দাও, নামাজের জন্য বলো। নামাজ সম্পর্কে তাকে 7 বছরের আগে শিখাতে হবে। 4 বছর থেকে তাকে আস্তে আস্তে দোয়া কলমা শিখাতে হবে, আদব কায়দা শিখাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি শুধু জন্ম দিয়েছি, আমি শুধু বাবা হয়েছি, আমার বিবি মা হয়েছে, এটাই যথেষ্ট না। তাকে কোথায় পড়াবেন সেটা আপনার ব্যাপার। স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, হাফেজিয়া মাদ্রাসায় পড়াবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু তাকে মৌলিক আদব কায়দা এগুলো আপনাকে 4 বছর বয়স থেকে, 4 বছর 4 দিন, 4 বছর 4 মাস 4 দিন থেকে আপনাকে শুরু করতে হবে। তাকে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার তালিম আপনার তার মুখে তুলে দিতে হবে। আস্তে আস্তে নামাজের দোয়া দিয়ে এগুলো শিখাতে হবে। নামাজের জন্য তাকে তৈরি করতে হবে। কিভাবে পেশাব করবে সেটা শিখাতে হবে। পেশাব করে কিভাবে পানি নিবে সেটা শিখাতে হবে। কিভাবে পশ্চিম দিক কোন দিক, পশ্চিম দিকে পেশাব করা নিষেধ সেটা শিখাতে হবে। পশ্চিম দিকে পায়খানা করা, বসা নিষেধ, ওটা শিখাতে হবে। মা বাবা আত্মীয় স্বজনকে কদমবুসি করা রসুলের সুন্নত, এটা শিখাতে হবে। আপনি এখন শিখাচ্ছেন কি? কয় খবরদার মা বাবাকে কদমবুসি করিও না, এটা শিরক হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবুল মুফরাদ, আল্লাহ রাসূল ইমামে বুখারীর কিতাব, বুখারী শরীফ ইমাম বুখারীর কিতাব আদবুল মুফরাদ শিষ্টাচার পর্ব, বাজারে এই কিতাবটা বর্তমানে বাংলা হয়েছে।
আপনি খুলে দেখুন। যখন এখন এমন এক ফেরকা বের হয়েছে, বাতিল ফেরকা, যে কদমবুসি করতে দেখলেই শিরক। কয় কেন? কয় মাথা ঝুঁকেছে। তো আপনি যে রাঙ্গামাটির লেক পেরিয়ে এখানে খালে বিলে যে আপনি ধান রোপণ করেন, তখন মাথা নত করেন না? নাকি সূর্যের দিকে মাথা, সূর্যের দিকে রেখে ধান রোপণ করেন? তো একজন কৃষক প্রত্যেকদিন 24 ঘন্টা শিরক করতেছে না? জুতা পরেন না? জুতার ফিতা বাঁধি না? ফিতা বাঁধার সময় কল্যাণ নিচের দিকে করতে হয় না? নাকি কল্লা উপরের দিকে রেখে জুতার ফিতা বাঁধেন? শিরক, মানুষকে শিরক বুঝাচ্ছে যে কয় কল্লা কাত করলেই শিরক, কল্লা কাত করলেই শিরক। কয় মার দিকে তুমি যখন ঝুঁকে মাকে কদমবুসি করেছো, শিরক হয়ে গেছে। আরে গাদা, শিরকের সংজ্ঞাও জানো না। শিরক হবে কখন? আমি যদি কাউকে রব মনে করে অথবা রবের পার্ট মনে করে, আল্লাহর অংশ মনে করে যদি আমি সর ঝুঁকাইয়া দিই। যেমন আমাদের দেশে কিছু কিছু ধর্ম অনুসারীরা বটগাছ দেখলে তাকে প্রণাম করে, সূর্য দেখলে সেজদা করে, গাভীকে সেজদা করে, বড় কোনো গম্বুজ দেখলে সেজদা করে, বিশাল কোনো নদীর সমুদ্র ঢেউ তরঙ্গ দেখলে ওখানে গোসল করে। কয় গঙ্গা আমার পাপ রাশি ধুয়ে মুছে শেষ করে দেবে, এই জন্য গঙ্গাতে স্নান করতে এসেছি। এটা ওদের ধর্মীয় বিশ্বাস। মুসলমানরা ওই বিশ্বাস করে না। মুসলমানরা আল্লাহ ছাড়া আর কারোকে সেজদা করে না। করে কিনা? করে কিনা? 5 ওয়াক্ত আমরা কাকে সেজদা করি? আল্লাহকে। বাস, মাকে তো আমি কদমবুসি করতেছি, সালাম দিচ্ছি, 5 ছুঁয়ে কদম চুমা দিচ্ছি, এটা রসুলের সুন্নত। হুজুর সরকারের কাছে একজন বেদুইন সাহাবী আসছেন, আদেবুল মুফরাদে হাদিস আছেন। বেদুইন মানে একেবারে গ্রাম্য থেকে, রাঙ্গামাটি রিজার্ভ বাজারে আসছেন যে লঙ্গদু থেকে। ইনি কোনোদিন রিজার্ভ বাজারে আসেন নাই, রিজার্ভ বাজারের ইমাম সাহেবকে কোনোদিন দেখেন নাই, এখানে এত বড় জুমার মসজিদও আর কোনোদিন দেখেন নাই। মসজিদে এসে ইনি চিন্তা করতেছে, আল্লাহ জানে মসজিদ যত বড়, ইমাম সাহেব হুজুর হবে না আরও কত বড়, ইনার সাথে যদি একটু দেখা করতে পারতাম। তো ইনি গ্রাম্য সাহাবা, অনেক দূরে গ্রামে থাকেন, কোনোদিন মদিনা আসেন নাই, রসুলকে কোনোদিন দেখেন নাই, ঈমান এনেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবীরা ওখানে গিয়ে ইসলাম প্রচার করেছেন, উনি ঈমান এনেছেন। সাহাবীরা ওনাকে মদিনায় আসবার জন্য দাওয়াত দিয়েছেন যে আপনি যখন পারেন একবার আসবেন, মদিনার জমিনে আসলে আপনি আমাদের নবীর সাথে আপনার দেখা হবে। তিনি প্রথমবার এসেছেন মদিনা শরীফে, চিন্তা করতেছে আল্লাহ জানে আল্লাহর নবী কোন জনা, উনি এখনও কোনোদিন দেখেন নাই। রসুলের পাশে সিদ্দিক আকবর আছে, রসুলের পাশে ফারুক আজম আছে, রসুলের পাশে আলী মুর্তজা আছে, রসুলের পাশে ওসমান গনি নুরাইন আছে, রসুলের পাশে সাহাবায়ে কেরাম আছে, সবার মাঝে মধ্যমণি আমার নবী মুস্তাফা। মুস্তাফার নূরি চেহারা তো জলজল করে জ্বলছে, তারপরও বেদুইন সাহাবা এসে আইডেন্টিফাই করতে পারছেন না কে হবেন নবী। ইনি বলছেন নবী কুঞ্জন আমাকে দেখাই দাও না। কারণ সিদ্দিক আকবর নবীর সাথে থাকতে থাকতে কিতাবে লিখতেছেন, ইনার কাছে ফয়জে ইত্তেহাদের মাধ্যমে অনেকটা নবীর নূরের ঝলক সিদ্দিক আকবরের চেহারায় ফুটে উঠতেছিল। এজন্য বেদুইন গ্রাম্য সাহাবা চিন্তা করতেছেন রসুল হবেন কুঞ্জনা। ইনি বললেন আমাকে দেখাই দাও আমার নবী কুঞ্জনা। সাহাবী বললেন ওই যে সবার মধ্যখানে বসে আছেন মিম্বারে, ইনি হবেন আমার নবী মুস্তাফা। বেদুইন সাহাবী দৌড়ে গেলেন, প্রথমে রসুলের কদমে চুমা দিলেন, তারপরে হাতে চুমা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মহব্বত কাকে বলে। দেখেন ইনি কোনো শরীয়ত তরিকত এগুলো জানে না, ইনি এখনো লেখাপড়া বেশি করেন নাই, ইসলাম সম্পর্কে এখনো বেশি জানেন নাই, ঈমান এনেছেন, বহু দূর থেকে এসেছেন, কেউ ওনাকে শিখাই দেয় নাই। আমরা তো আমাদের বাচ্চাদেরকে শিখাই দেই যে এটা আমাদের হুজুর খতিব সাহেব কদমবুসি করো, তখন বাচ্চা কদমবুসি করে। কোনো সাহাবী শিখাই দেয় নাই, উনি দৌড়ে গিয়ে প্রথমে রসুলের কদমে বুছা দিলেন, তারপরে হাতে চুমা দিলেন। আদবুল মুফরাদে আছে হাদিস কানা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কই ওনাকে তো বলেন নাই এই খবরদার বেদুইন গাদা, গ্রাম থেকে আসছো, কি করলা, শিরক করে ফেললা, তুমি আমাকে কেন চুমা দিলা, আমাকে কেন বুছা দিলা, এটা উনি বলেননি। উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাশে বসালেন, রসুল ওনাকে দোয়া দিলেন, আদর করলেন, বাড়ি কোথায় জিজ্ঞেস করলেন, রসুল ওনাকে দোয়ার পরশ দিলেন। অর্থাৎ রসুল বললেন তুমি যা করেছো সেটা ঠিক করেছো, মুস্তাফার প্রতি মহব্বত দেখিয়ে আমাকে কদমবুসি করেছো, মা বাবার প্রতি মহব্বত করে, উস্তাদের প্রতি মহব্বত করে আপনি কদমবুসি করেছেন, এটা হচ্ছে রসুলুল্লাহ সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে রসুলের দরবার, কোন দিকে আল্লাহর ঘর, এগুলো আপনি বাচ্চাকে 4 বছর বয়স থেকে শিখাবেন। আমি শেষ করে দেব যে আলা হযরত বলছিলাম ওনার দাদার নাম ছিল মুফতি রেজা আলী খাঁ রহমতুল্লাহ আলাই, বাপের নাম মুফতি নকি আলী খাঁ আর দাদার নাম হচ্ছে মুফতি রেজা আলী খাঁ। মনে রাখবেন
আলা হযরত যার উপরে আমরা কোরবান, যার কথা আজও এই মঞ্চে একাধিকবার আলোচনা হয়েছে, আমরা সবসময় সালামিতে যার শের আশার না পড়লে, যাদের মাহফিল আমাদের জীবন লাভ করে না, আলা হযরতের সব সালা না পড়লে মাহফিল প্রাণ খুঁজে পায় না, মুস্তাফা জানের রহমত না পড়লে মাহফিল প্রাণ চাঞ্চল্য আসে না। সেই আমাদের ইশক মহব্বতের কেন্দ্রবিন্দু হুজুর আলা হযরত বলছেন যে আমার দাদা মুফতি রেজা আলী খাঁ আমাকে 6 বছর বয়সে একদিন বলেছেন যে তুমি আমাকে আজ থেকে আমার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যেতে হবে। এখনো 7 বছর হয়নি, 7 বছর হলে কিন্তু তাকে নির্দেশ দেওয়া, 10 বছর পরে তাকে হালকা করে মার দেওয়ার কথা বলা আছে, মসজিদে না গেলে হালকা পিটাবেন। তো এখন 6 বছর বয়স থেকে রেজা আলী খাঁ বলছেন যে তুমি আমার সাথে, দাদু ভাই আমার সাথে মসজিদে যেতে হবে। মুফতি রেজা আলী খাঁ বলতেছেন আমি 6 বছর বয়সে আমার প্রাণের নাতি আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁকে বলেছি আজ থেকে তুমি আমার সাথে মসজিদে যেতে হবে। শুধু এটা বলেছি, সেদিন থেকে আর কোনোদিন আজান হলে আমাকে মসজিদে যাবার জন্য টেনশন করতে হয়নি। আলা হযরত এসে বলেছেন দাদাজি আপনি তৈয়ারি নেন, মসজিদে আজানের সময় হয়ে গেছে, আমি আহমদ রেজা আপনাকে মসজিদে নিয়ে যাবার জন্য এসেছি। আলা হযরত এমনি হননি, 6 বছর বয়স থেকে যার কোনোদিন জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। দাদা বলতেছেন আমি কোত্থেকে ওনাকে সঙ্গে নিব, আমার নাতিকে বলেছি শুধু তোমাকে আমার সঙ্গে মসজিদে যেতে হবে দাদু, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করতে হবে, তার আগে তো নামাজ শিখিয়ে ফেলেছি। আদব কোত্থেকে আসতেছে দেখেন, 4 বছর বয়স থেকে, 4 বছর 4 মাস থেকে ওনাকে মক্তবে দিয়ে লেখাপড়া শিখিয়ে, দোয়া দিয়ে শিখিয়ে, কোরআন হাদিস শিখিয়ে, নামাজের মাসলা মাসাইল শিখিয়ে পাকাপোক্ত করেছেন। এখন বলেছেন রেডি হও, 7 বছর হলে তো যেতে হবে, 6 বছর বয়স থেকে রেডি হতে শুরু করেছেন। আর আলা হযরতের দাদা বলতেছেন আমি কোত্থেকে ওনাকে নিয়ে যাব, 6 বছর বয়সের পরে যেদিন সে কথা বলেছি সে থেকে আজান দেবার 15 মিনিট আগে এসে বলে দাদু ভাই আপনার কি অজু ছাড়া হয়েছে, হুজুর আপনার কি অজু করেছেন, আমি আপনার অজুর পানির ব্যবস্থা করে দেব, একটু পরে মসজিদে আজান হবে। আর কোনোদিন নামাজ নিয়ে আমাকে টেনশন করতে হয়নি। ইমাম আহমদ রেজা আমাকে হাত ধরে মসজিদে নিয়ে গেছে, অর্থাৎ দাদা নাতি একসাথে নামাজ পড়ি। বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি একজন ছোট মাসুম বাচ্চার তরবিয়ত দাদা কিভাবে করতে হয়, ওটা আলা হযরতের দাদা বিশ্ববাসীকে শিখাইয়া দিছে। এটাকে বলা হয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আপনি বাঁচলে হবে না, আপনার নাতি নাটক করতেছে আপনার খবর নাই, আপনার নাতি সন্ত্রাসী আপনার খবর নেই, আপনার নাতি চুরি নিয়ে ঘুরে আপনার খবর নাই। দাদা কিন্তু বড় হাজি সাহেব, জমিদার, কাউন্সিলর, নেতা কেতা, সওদাগর। নাতি কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি তাকে বাঁচাবার জন্য কোনো নিয়ম কানুন তাকে শিক্ষা দেন নাই। এজন্য আমাদের খতিব সাহেব বলেছেন হুজুর ওই আয়াতের আলোকে কিছু বলবেন। আসলে রাত অনেক হয়ে গেছে, হুজুর আমাদের প্রধান মেহমান তশরিফ এনেছেন, ইনি ইনার মর্জি মোতাবেক তকরির করবেন। খতিব সাহেব কেবলাও ইনার মর্জি মোতাবেক কিছু নসিহত করা জরুরি, প্রত্যেক দিন তো ইনি করেন রিজার্ভ বাজার জামে মসজিদে, আজ নতুন করে যদি 2-4-5 মিনিট বলেন খুবই ভালো। আপনাদের জন্য দোয়া করবেন, আপনারা সকলে ভালো থাকবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বাদ দিবেন, হক হালালি ব্যবসা করবেন, আর সৎ মত পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর থাকবেন। আল্লাহ আমাদের সকলের সহায় হোক, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।